بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم বয়ান চলছিল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সম্পর্কে। তার আবির্ভাব কালে ছিল সুরতধারী মানুষগুলোকে সিরতের মানুষে পরিবর্তন করলেন। তিনি জন্মগ্রহণ করেছেন মক্কায়ে মুকাররমা, বসবাস করেছেন দীর্ঘ 53 বছর যাবৎ মক্কায়ে মুকাররমা, এবং এই জায়গাটি সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম জায়গা। এর থেকে ফজিলতপূর্ণ জায়গা আর নেই। পৃথিবীর অন্য জায়গার তুলনায় এই জায়গার ফজিলত কমপক্ষে 1 লক্ষ গুণ বেশি। সৃষ্টি জগতের মূল উৎস এই জায়গাটি। কি পরিমাণ আন্তরিকতা, কি পরিমাণ ভালোবাসা এই জায়গার জন্য হওয়া চিন্তা করুন। আমরা সাধারণত কোথাও 2-4 বছর থাকলে, 2-4 মাস থাকলে ওই জায়গার জন্য ভালোবাসা সৃষ্টি হয়। হোস্টেলে যখন থাকতাম, 1 বছর এক জায়গায় থাকার অনুমতি, আগামী বছর আরেক জায়গায় চলে যেতে হয়েছে। মোটেও মন চাইতো না যে এই কামরা ছেড়ে, এই এলাকা ছেড়ে আরেক জায়গায় চলে যাই। এমনকি কখনো দরখাস্ত পর্যন্ত দিতাম যে আমাদেরকে এখানেই থাকার অনুমতি দেয়া হোক। কেন? কিছুদিন থাকার কারণে এই কামরার, এই বিল্ডিং এর ইট পাটকেলের সাথেও ভালোবাসা সৃষ্টি হয়, মহব্বত সৃষ্টি হয়। আর মক্কায়ে মুকাররমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-4 বছর থাকার জায়গা নয়। দীর্ঘ 53 বছর বসবাস করেছেন। আবার জন্মস্থানের সাথে আন্তরিকতা, ভালোবাসা হওয়া এটা সৃষ্টিগতভাবেই স্বাভাবিক। জন্মস্থানের মায়া কেউ কখনো ভুলতে পারে না। যদি কেউ ভুলে যায়, জন্মস্থানকে বুড়া বালা বলে, বুঝতে হবে রুচি নষ্ট হয়ে গেছে। এই জন্য জন্মস্থানকে ভালো পায় না। যাদের রুচি ঠিক আছে এরা কখনো জন্মস্থানকে ভুলবে না। দেখবেন কত লোক বিদেশে থাকে সপরিবারে, সেখানে হয়তো বাড়িঘরও করে ফেলছে। তারপরও যখন কখনো অবসর হয়ে ঘরে আসে, বাচ্চা কাচ্চাদের সাথে কথাবার্তা বলে, তো জন্মস্থানের কথা গপ করে, জন্মস্থানের আলোচনা করে। যে এখানে তো আমরা এয়ার কন্ডিশনে আছি, কত বড় অট্টালিকায় আছি, এক সময় ছিলাম বাংলাদেশের অমুক জেলায়, অমুক থানায়, অমুক গ্রামে। বর্ষাকালে পানি উঠে সব ডুবে যেত। আমাদের ঘর ছিল ছনের ঘর, বৃষ্টি আসলে পানি পড়তো, আমরা পানি দিয়ে আসা যাওয়া করতাম এদিক সেদিক।
এই ধরনের কথাগুলো বলে বলে নিজে মজা পায়, সান্ত্বনা পায়। বোঝা গেছে জন্মস্থানের মায়া আর মহব্বত তাকে বাধ্য করে এগুলো আলোচনা করতে। তো জন্মস্থানের ভালোবাসা, বাসস্থানের ভালোবাসা, সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম জায়গার ভালোবাসা, ফজিলতপূর্ণ জায়গার ভালোবাসা, কি পরিমাণ আন্তরিকতা, কি পরিমাণ ভালোবাসা এই জায়গার সাথে সৃষ্টি হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা করুন। এর পাশাপাশি জগতে যত মাখলুক আছে সবচেয়ে নরম দিলওয়ালা মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকে নরম দিল, এর থেকে দয়াওয়ালা দিল আরেকটি তো নেই। নরম দিলে মহব্বত সৃষ্টি হয়, মায়া ভালোবাসা সৃষ্টি হয় তাড়াতাড়ি। আর এই জায়গায় এই মক্কার বাসিন্দারা তাকে থাকতে দিল না, হিজরত করতে বাধ্য করল। হিজরত মানে স্থান ত্যাগ, বাসস্থান ত্যাগ। নিজের জায়গাতে থাকতে দিল না, বাধ্য করলো তাকে জায়গা ত্যাগ করতে। 18 গোত্রের 18 জন সর্দার বাড়ির চতুর্দিকে বেষ্টনে দিয়ে আছে। এরা বরে বরে ঘরে ঢুকবে, হুজুরকে শহীদ করে ফেলবে এই খেয়ালে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে সংবাদ দিয়ে দিলেন, কাফেররা চতুর্দিকে বেষ্টনে দিয়ে আছে, আপনাকে এই মুহূর্তে বাড়ি ত্যাগ করতে হবে। আল্লাহ, কেমন ঘটনা চিন্তা করুন। যেহেতু আল্লাহ পাকের আদেশ এখন ত্যাগ করা লাগবে, কিন্তু যারা তার রক্তের পিপাসুক, এদের টাকা পয়সা সোনা গয়না ওনার কাছে আমানত। বিরোধিতা করতেছে, কেউ পাগল বলে, কেউ জাদুঘর বলে, কেউ এই বলে সেই বলে, কিন্তু এইদিকে বুঝে যে আমানতদার থাকলে মক্কায় মুকাররমায় একজন আছে। এদিকে রক্তের পিপাসুক, সেদিকে নিজের সম্পদ তার কাছে আমানত রাখে। বোঝে যে আসলে লোকটা কেমন, কোনো স্বার্থের কারণে মানে না। আল্লাহ, আমাদের দেশেও দেখবেন মানুষেরা একথা বোঝে যে দেশের ভালো মানুষ কারা, যারা নামাজ পড়ে এরা। ভালো মানুষ কারা, যারা কোরআন হাদিস পড়ছে এরা। যারা কোরআন হাদিস পড়েনি, নামাজ পড়া না, এদের মধ্যে 1-2 ভালো মানুষ পাওয়া যেতে পারে, না হয় মুশকিল। বেশিরভাগ ভালো মানুষ নামাজি, বেশিরভাগ ভালো মানুষ আলেম ওলামা, এটা সকলেই বোঝে। এরপরও দেখবেন নামাজিদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কত রকমের প্রপাগান্ডা, কত কিছু। এগুলো মুখে বলে ঠিক, কিন্তু ভিতরে ভিতরে বোঝে হয়তো 2-4 জন যাদের রুচি নষ্ট হয়ে গেছে, এরা হয়তো বুঝবে না, বোঝে যে ভালো মানুষ থাকলে এরাই আছে। আর খারাপ মানুষগুলো ভালো মানুষের বিরোধিতা করবেই, এটা এদের স্বভাব। তো মক্কার কাফেররাও বিরোধিতাও করে, আবার বোঝে ভালো মানুষ থাকলে একজনই আছে, তাই ওনার কাছে আমানত রাখে। এই জন্য দেখবেন আমাদের দেশে যে মানুষগুলো, এই নামাজি মানুষের, দিনদার, মুত্তাকি, পরহেজগার মানুষের, আলেম ওলামাদের বিরোধিতা যারা করে, বিপদে পড়লে দোয়ার জন্য আবার এদের কাছে আসে যে ভাই আমার জন্য একটু দোয়া করেন, বড় বিপদে আছি। দোয়া কার কাছে খায়? যে মদ খায় এর কাছে, যে জুয়া খেলে এর কাছে, যে ডাকাতি করে এর কাছে, যে সন্ত্রাসী এর কাছে। না, সন্ত্রাসীর কাছেও দোয়া চায় না, দোয়া চায় কার কাছে? ওই মুসল্লির কাছে, আলেমের কাছে, পরহেজগার, মুত্তাকি, দিনদার, যে তার কাছে দোয়া চায়। দাড়িওয়ালা, টুপিওয়ালার কাছে দোয়া চায়। হ্যাঁ, 2-4 জন উল্টা পাল্টা করে, এরা আসলে আলেম নয়, এরা আসলে পরহেজগার নয়, মুত্তাকি নয়। এরা এই দাড়ি টুপির সুরত ধরছে অপকর্ম করার জন্য। অনেকে বলে মুসল্লিরা জুতা চুরি করে, মসজিদে গেলে জুতা চোরে নিয়ে যায়, মুসল্লিরা জুতা চুরি করে। কথাটা এরকম নয়। চোর মুসল্লি সাজে জুতা চুরির জন্য। চোর এসে মুসল্লি সাজে, মুসল্লি জুতা চুরি করে না, সে তো নামাজ পড়তে আসছে, চুরি করতে আসে নাই। চোর আসছে চুরি করতে, কিন্তু চোরের বেশভূষায় চুরি করতে আসলে তো ধরা পড়বে। তো মুসল্লির বেশভূষা নিয়ে সুরত ধরে এসে নিয়ত বাঁধে, যখন সবাই সেজদা যায় জুতা নিয়ে সম্পর্ক। তো ঠিক এরকম আলেম ওলামারা কখনো উচ্ছৃঙ্খল নয়, এরা সন্ত্রাসী নয়। আলেম ওলামারা ভালো মানুষ, অমানুষকে মানুষ করার চেষ্টা করে, কিন্তু 2-4 জন অমানুষ আলেম ওলামার সুরত ধরে, টুপি দাঁড়িয়ে ধরে। কেন? উল্টাপাল্টা করার জন্য, যাতে নিজে বাঁচতে পারে, এই জন্য করে।
এগুলো আমাদের বোঝা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন, কিন্তু এদের টাকা পয়সা, সোনা গয়না, অনেক কিছু তার কাছে আমানত। এমন পরিস্থিতির শিকার যদি আমরা হইতাম, তো আমরা মনে মনে যে ঠিক আছে, এরা আমারে মারার জন্য চতুর্দিকে বেষ্টনে দিয়ে আছে, এর টাকা পয়সা, সোনা গয়না গাঠি বেঁধে নিয়ে চম্পট ভাগতাম। কিন্তু না, দ্বীন ইসলাম কাকে বলে, তার শিক্ষা কি, নবীর শিক্ষা কি, নবীর সিরত কি, নবীর আচরণ কি, নবীর ব্যবহার কি, মুসলমান নিত্য কাকে বলে। চিন্তা করতেছেন আমি তো চলে যাব, কিন্তু এই আমানতগুলোর কি অবস্থা হবে, মালিকের কাছে কিভাবে পৌঁছিয়ে দিব। এই মুহূর্তে তো পৌঁছানো সম্ভব নয়, বের হলেই তো ওরা তলোয়ার নিয়ে অপেক্ষায় আছে। চিন্তা করে চাচাতো ভাই হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। ডেকে বলছেন, ভাই আলী, হিজরতের হুকুম এসে গেছে, আমি তো হিজরত করব, মক্কায়ে মুকাররমা ত্যাগ করব, কিন্তু এই মক্কাবাসীর বহু আমানত আমার কাছে, এই মুহূর্তে এগুলো মালিককে পৌঁছে দেওয়া তো সম্ভব নয়। আমি এই দায়িত্বটি তোমাকে দিয়ে গেলাম, আমানত তোমাকে বুঝিয়ে দিলাম, এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের। আগামীকাল এই আমানতগুলো মালিককে বুঝিয়ে দিয়ে তুমিও মদিনার দিকে হিজরত করবে। এটাকে বলে সিরত। যারা আমার ক্ষতি করে তো করুক, ওর দুনিয়া আখিরাত সে বরবাদ করতেছে, করুক, কিন্তু আমি তার ক্ষতি কেন করব, আমি করব না। এটা হলো মানুষ। কুকুর যদি একটাকে কামড় দেয়, এটারে আরেক কামড় দেয়, এটা কুকুরের স্বভাব। কিন্তু মানুষকেও যদি কুকুর সেজে আমাকে কামড় দেয়, আমি আবার তার তাকে কামড় দিব, তো ও আর আমি বেশ কম রইলাম কি না, ও কামড় দেয়, কিন্তু আমি তার শুভাকাঙ্ক্ষী, তার হিতাকাঙ্ক্ষী হয়েই থাকবো। এটা হলো মানবতা। ইসলামের শিক্ষা হলো সদমা দূরে দান দাঁতো তেরে জিনসে কে পৌঁছা, सदमा दौरे दम दांको तेरे जिनसे के पहुंचा, कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है। যে আমার ক্ষতি করে আমি তার জন্য আরো বেশি দোয়া করব। তাহলে একজন মানুষের ক্ষতি যে করে আল্লাহ পাক তো দেখতেছেন। জুলুমের প্রতিশোধ আল্লাহ পাক আখিরাতে তো নিবে না, দুনিয়াতেও নিয়ে নেন, তো ওর তো ক্ষতি হবে। তা আমি দোয়া করে যদি তাকে ক্ষতি থেকে বাঁচাইতে পারি, আমার কি ক্ষতি? আমার তো ক্ষতি নেই, সে ক্ষতি থেকে বেঁচে গেল, আল্লাহর এক মাখলুক ক্ষতি থেকে বেঁচে গেল, অসুবিধা কি? ভালো। এটা হলো মানবতা। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে দিলেন, আমানতগুলো মালিককে পৌঁছিয়ে দিয়ে তুমিও মদিনার দিকে হিজরত করবে। এটাকে বলে সিরত, এটা ইসলামের শিক্ষা। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটি দরখাস্ত পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দায়িত্ব যেহেতু আপনার আদেশ, আমি তো নিতে বাধ্য, দায়িত্ব নিলাম, আমানত পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ মালিককে আগামীকাল। আমার ছোট্ট একটি দরখাস্ত কি, আপনার বিছানা মোবারকে যে চাদর মোড় দিয়ে আপনি ঘুমান, ওই বিছানা মোবারকে ওই চাদরখানা মোড় দিয়ে আমাকেও একটু ঘুমানোর অনুমতি দিবেন। কেন এই দরখাস্ত? পরবর্তীতে ফখর করবেন, গৌরব করবেন যে আমি তো সেই আলী, যে আলী দোজাহানের বাদশার বিছানা মোবারকে ঘুমিয়েছি, দোজাহানের বাদশার চাদর মোড় দিয়ে ঘুমিয়েছি, ফখরের জন্য না। হযরত আলী ছিলেন বড় বিচক্ষণ, যার বিচক্ষণতার সার্টিফিকেট স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আল্লাহর নবী বলেন, ওয়া আখযাহুম আলী, সাহাবায়ে কেরামের মধ্যে বিচক্ষণতম বিচারক হইল আলী। কেমন বিচক্ষণ? একটু পরে ঘটনা আসছে, বুঝবেন কেমন বিচক্ষণ। আর একটা ঘটনা বলি, তার দুই লোক খাইতে বসছে রুটি, একজনের মালিকানাধীন 5টি রুটি, আরেকজনের মালিকানাধীন 3টি রুটি, মোট 8 রুটি সামনে নিয়ে দুই ব্যক্তি খাইতে বসছে। এই সময় একজন মুসাফির এসে বলতেছে, ভাই আমি ক্ষুধার্ত, আমাকে যদি তোমরা তোমাদের সাথে শরীক করো, আমাদের ক্ষুধার আগুন, আমার ক্ষুধার আগুন নিভতে পারে, তবে আমি মুফত খাবো না, ফ্রি খাবো না, আল্লাহর ওয়াস্তে খাবো না,
আমার কাছে পয়সা আছে, আমি পয়সা দিয়ে খাবো। বোঝা যায় পয়সা থাকলেই যে সবকিছু উদ্ধার হয় এমন নয়। তো এক লোক যাইতেছে রমজানে ওমরা করতে, তার একজন জিজ্ঞেস করে, ভাই এই হোটেল টোটেল ভাড়াটা ঠিকভাবে করছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন? আরে ডলার আছে পকেটে, রেয়াল আছে পকেটে, টাকা থাকলে অসুবিধা নেই। গরম। যে লোকে প্রশ্ন করছিল যে সব ঠিকঠাক করছনি, সেই লোকে একদিন দেখতেছে যে জোহরের পরে পরে মরামুসা অবস্থা হারমের এক পাশে কোন রকম নিঃশ্বাসটা আছে করে দিছে। আরে ভাই তোমার এই অবস্থা কেন? ও ভাই ভোর রাত্রে গেছিলাম হোটেলে, সাহারি খেয়েছি, হোটেলে লাইন, সুযোগ পাইনি। যেখানে লাইনে দেখি খাওয়া দাওয়া শেষ, খাবার নেই, সাহারি খেতে পারেনি, প্রচন্ড গরম, না পানি পান করছি না কিছু খাইছি, এখন তো আর জান যায় আর আসে এই অবস্থা। তো ডলার না পকেটে আছে? তো আছে, তো ডলার পকেটে আছে, রিয়াল পকেটে আছে, কিন্তু খাওয়া বা গিরোটে নেই। তো বোঝা গেছে টাকা থাকলে হয় না, আরো কিছু লাগে। আল্লাহ, তো এই ব্যক্তির পকেটে টাকা আছে কিন্তু খাবার নেই, এখন ক্ষুধায় কাতর। তো এসে বলতেছে, ভাই আমার কাছে টাকা আছে, আমি টাকা দিয়ে খাবো, ফ্রি খাবো না, আমাকে তোমাদের সাথে একটু শরীক করো। তো দুইজনের সম্মতিক্রমে তৃতীয় ব্যক্তিও সাথে বসে খেয়ে নিল। খেয়ে যাওয়ার সময় 8 টাকা দিয়ে গেল দুজনকে, 8 টাকা। এখন টাকা তো ভাগ করতে হবে, কারণ রুটি তো দুইজনের। তো 5 রুটিওয়ালা নিজে 5 টাকা রেখে 3 রুটিওয়ালাকে 3 টাকা দিল, এই 8 টাকা ভাগ হয়ে গেল। 3 রুটিওয়ালা বলে এই ভাগ মানি না। কেন? ইনসাফ ভিত্তিক ভাগ হয়নি। তো কিভাবে ভাগ করলে ইনসাফ ভিত্তিক হবে? সমান সমান। আরে ভাই রুটি তোমার ছিল 3টা, আমার ছিল 5টা, 5 রুটির বিনিময়ে আমি 5 টাকা রাখলাম, 3 রুটির বিনিময়ে তোমাকে 3 টাকা দিলাম, এরপরও ভাগ হয়নি, ইনসাফ ভিত্তিক হয়নি, কেমন কথা? কয় না, এই ভাগ মানি না। এই ধরনের বেহাঙ্গামের সংখ্যা এই যুগও তো কম নয়। পূর্ণ ইনসাফ এর দৃষ্টিতে ইনসাফ নয়। দুইজন পরে চলো আলীর কাছে, আলী বিচক্ষণতম বিচারক, তার কাছে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে। চলো। দুইজন গিয়ে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার প্রার্থী হইল। দুজনের আরজি শোনার পর হযরতে আলী 3 রুটিওয়ালাকে বললেন, তোমাকে তো 3 টাকা দিয়েছিল, কয় আরো 2 টাকা হেরে ফেরত দাও। 5 রুটিওয়ালাকে আরো 2 টাকা ফেরত দাও, তুমি 1 টাকা পাইবে আর হে 60 টাকা পাবে। এই কয় জনাব, ও তো আমাকে 3 টাকাই দিয়েছে, আমি আরো 1 টাকার আশায় আপনার কাছে আসছি, আর আপনারা 2 টাকা রেখে দিয়ে দিতে বলেন, কেমন ইনসাফ? এটাই ইনসাফ। কিভাবে? তাহলে শোনো, রুটি তোমাদের কয়টি ছিল? 8টি। খেয়েছো কয়জনে? 3 জনে। তো 3 দিয়ে 8কে ভাগ করলে ভাগফল কি সমান সমান হয়? হয় না। 9 হইলে সমান হইতে। তো তাহলে সমান সমান ভাগফল হইতে হলে 8কে ভেঙে আরো বাড়াইতে হবে। 8কে কয় ভাঙা দিলে ভাগফল করে সমান হবে? 3 ভাঙা দিলে। এক এক রুটিকে 3 টুকরা করলে ভাঙলে তো 8 রুটিয়ে 24 টুকরা হবে। এবার 3 দিয়ে ভাগ দিলে এক এক ভাগে 8 পড়বে, ভাগফল সমান হবে। কয় হয়? তাহলে 24 টুকরা করলেন। খেয়েছো কয়জনে? 3 জনে। তার মানে এক একজনে ক টুকরা খাইছো? 8 টুকরা। 24 টুকরা রুটির মধ্যে এক একজনে খেয়েছো 8 টুকরা, মুসাফিরও খাইছে 8 টুকরা। সে দিছে কত? 8 টাকা। তাহলে এক এক টুকরার বিনিময়ে 1 টাকা সে দিয়ে গেছে। এটুকু তো বুঝছো? কয় এবারে আসো, তোমার সাথে রুটি কয়টি ছিল? 5টি। তো 5 রুটিকে যদি এক এক রুটিকে 3 টুকরা করা হয়, কয় টুকরা হবে? 15 টুকরা। তো 15 টুকরার 8 টুকরা তো ও নিজে খাইছে, রুটির মালিক, আরো বাকি থাকে কয় টুকরা? 60 টুকরা, এটা খাইছে মুসাফির। আচ্ছা, তোমার রুটি কয়টি ছিল? 3টি। 3 রুটিকে যদি 3 টুকরা করো, কয় টুকরা হবে? 9 টুকরা। 8 টুকরা তুমি খাইছো, বাকি আছে কয় টুকরা? 1 টুকরা। এই জন্য 1 টুকরার বিনিময়ে তুমি পাবে 1 টাকা, 60 টুকরার বিনিময়ে সে পাবে 60 টাকা। আল্লাহু আকবার! কেমন বিচক্ষণ চিন্তা করেন। ওয়া আখাযাহুম আলী। আল্লাহ রাব্বুল আলামিন এমন বিচক্ষণতা দান করছেন ঈমানের বরকতে, কোরআনের বরকতে। তা হযরতে আলী কেন এই দরখাস্ত পেশ করলেন যে আপনার বিছানা মোবারকে, আপনার চাদর মোবারক মোড় দিয়ে আমাকে একটু শোয়ার অনুমতি দেন। হযরতে আলী চিন্তা করতেছেন, ভোরে ভোরে তো কাফেররা ঘরে ঢুকবে হুজুরকে হত্যা করার জন্য। ঢুকে যখন দেখবে বিছানা খালি, তো
তো বুঝার বাকি থাকবে না, মুহাম্মদ ভেগে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামীকাল হন্য হয়ে খুঁজবে, ওনাকে বের করে ফেলবে, শহীদ করে ফেলবে, উনি আর জিন্দা থাকবেন না। অতএব আমি যদি ওনার বিছানায় ওনার চাদর মোড় দিয়ে শুয়ে থাকি, কাফেররা বড় বড় ঘরে ঢুকবে, একটু একটু অন্ধকার থাকবে, আমি তো চাদরের নিচেই দেখবে না, বুঝবে মোহাম্মদ শুয়ে আছে। 18 জন সর্দার 18টি তলোয়ার দিয়ে কোপ দিবে, আমি 19 খণ্ডে খণ্ডিত হয়ে যাব। এরা ভাববে মোহাম্মদ শেষ হয়ে গেছে, এদিকে আমার নবী নিরাপদে মক্কায় মুকাররম মদিনা মুনাওয়ারা পৌঁছতে পারবেন। এশকে রাসূল, রাসূলের প্রেম আর ভালোবাসা কাকে বলে? আয়ে দোস্ত আগার জাঁত লবি জাঁবতু বকশাম, আয়ে দোস্ত আগার জাঁত লবি জাঁবতু বকশাম, ওয়াজ জাঁচে আজিজ আস্তে বগো আবতু বকশাম, ওয়াজ জাঁচে আজিজ আস্তে বগো আবতু বকশাম। এদেরকে বলে বাস্তবে আশেকার প্রেমিক। আমরা তো মাশাআল্লাহ এখন সকলে আশেকে রাসূল, আমাদের এশক আর প্রেম বড় সস্তা। কাকে বলে প্রেম, কাকে বলে প্রেমিক? সাধারণ কথা, কথা যখন উঠছে তো বলেই দিই। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতগুলো কবিতা সম্বলিত একটি কিতাব আছে, নাম হলো দেওয়ানে আলী। এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ আল হল্লুল জলির মধ্যে লেখা আছে এশক অর্থাৎ প্রেম কাকে বলে। ধরুন দুইজন মানুষ কোথাও যাচ্ছেন অচিনে, বাসে সফর করতেছেন, আপনার পার্শ্ববর্তী সিটে আরেক ভদ্রলোক বসা, মাঝে মধ্যে দু চারটি কথা হয়েছে, এরপরে আপনি চলে গেছেন আপনার জায়গায়, সে চলে গেছে তার গন্তব্যে। কিন্তু লোকটি ছিল বড় ভালো, কথা ছিল মধুর, কথা আকর্ষণীয়, মিষ্টি, কোমল। মাঝে মধ্যে তার কথা আপনার মনে পড়ে, এই লোকটি বড় ভালো মানুষ ছিল। এই যে মাঝে মধ্যে ওই পার্শ্ববর্তী লোকের কথা মনে পড়ে, এই অবস্থাকে আরবি পরিভাষায় বলে হাওয়া। হাওয়া মাঝে মধ্যে মনে পড়ে, কিন্তু এই হাওয়ার অনুবাদ আমাদের বাংলা ভাষায় করে ভালোবাসা দিয়ে। কারণ হাওয়ার আসল অনুবাদ করবে এমন একটা শব্দ বাংলা ভাষায় নেই, এই জন্য ভালোবাসা দিয়েই করে। এই লোকটার কথা মাঝে মধ্যে মনে পড়তে পড়তে এক সময় এমনও হয় যে এখন আর মন থেকে যায় না, এত ভালো মানুষ সব সময় মনে আছে। এই অবস্থাকে আরবি পরিভাষায় বলে মুওয়াদ্দাত। মুওয়াদ্দাতের অনুবাদ আমরা বাংলায় করি ভালোবাসা দিয়ে, আর কোনো শব্দ নেই, তো বাধ্য হয়ে ভালোবাসা দিয়েই করি। তার কথা মনে বসে থাকতে 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 এক সময় এমন হয় যে এখন আমি আমাকে আর ওকে ছাড়া আর কিছু বুঝি না, আমি আছি আর ও আছে, আর কিছু নেই। এই অবস্থা যখন হয়, এই অবস্থাকে আরবিতে বলে মহব্বত। বাংলা এটারও অনুবাদ করে ভালোবাসা, আর কোনো শব্দ নেই, তো কি করা যাবে? এই মহব্বত, তার কথা যে মনে বসে গেছে, এই অবস্থা আরো গভীর হতে হতে এক সময় এমন যে এখন আমি আমাকেও হারিয়ে ফেলছি, এখন ও ছাড়া আমি আর কিছু বুঝি না। আমার ইজ্জত থাকবে কি যাবে, সম্পদ থাকবে কি যাবে, স্বাস্থ্য থাকবে কি যাবে, সম্মান থাকবে কি যাবে, লোকেরা কি বলবে, বদনামি হবে নাকি, কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নাই, ওকে চাই, শুধু ও। এই অবস্থা যখন পৌঁছে, এটাকে আরবিতে বলে ইশক আর বাংলায় বলে প্রেম। এই নিরিখে এবার একটু নিজের দিকে তাকাই। আমি যে আশেকে রাসূল দাবি করতেছি, আমার অবস্থা কি এটা হয়েছে যে আমি রাসূল ছাড়া আর কিছু বুঝি না, আমাকেও বুঝি না? যদি বলা হয় রাসূলের নামে 1000 খানিক টাকা দান করো, এখন 3 বার পিছনের দিকে তাকাই, তো কিসের এশ করিল, কিসের আমি আশেকে রাসূল? যদি বলা হয় রাসূলের খাতিরে, রাসূলের পোশাক, রাসূলের চেহারা সুরত, রাসূলের বেশভূষাটা ধরো, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে ঢিলা ঢালা জামা থাকবে, টাকনুর উপরে তোমার পোশাক থাকবে, এখন এই চিন্তা, তো কিসের আশেকে রাসূল হইলে? মিছিল তো বের করি 12 রবিউল আউয়াল, হাজার হাজার মানুষ আশেকে রাসূল। জোহরের নামাজও নেই, রাসূল জীবনে নামাজ বাদ দিয়েছিলেন। সুন্নত তো দূরের কথা, কাগজের টুপি মাথায় দিয়া রাসূল কাগজের টুপি মাথায় দিয়েছিলেন, মিছিল বের করে। আর 12 রবিউল আউয়াল রাসূলের জন্ম দিবস, রাসূল নিজে বোঝেন নাই, তো রাসূল নিজে মিছিল বের করছিলেন? করেন নাই। রাসূল সেদিন খিচুড়ি খেয়েছিলেন? খান নাই। বরং ওনার জন্মের দিন সোমবারে তিনি রোজা রাখতেন আল্লাহ শুকর আদায়ের লক্ষ্যে। তো রাসূল ছিলেন রোজা, খানা দানা বন্ধ, পান করা বন্ধ। আমরা এদিন খুব খেতেছি খিচুড়ি আর বিরিয়ানি পাকাইয়া। উৎসবটি 12 রবিউল আউয়াল, সকল ঈদের বড় ঈদ।
ঈদের দিন রোজা রাখা তো হারাম নাকি? রোজার ঈদ বলেন, কোরবানি ঈদ বলেন, রোজা রাখা সওয়াব না হারাম? হারাম। তো সকল ঈদের বড় ঈদ যদি হয় তো এই দিন খাওয়া দাওয়া আরো বড় হারাম হবে না? তো এই দিনকে খিচুড়ি খাইছি, তো মুখে বলি বড় ঈদ আর কাজে করি তার উল্টা, খুব খাইতেছি। ঈদের দিন তো খানা নাই, ঈদের দিন রোজা রাখা তো হারাম। তো রাসূল তো রোজা রাখছেন, তাহলে বোঝা গেছে এটা বড় ঈদ নয়। বড় ঈদ হইলে তো রাসূল রোজা রাখতেন না, খুব খেতেন। ঈদের দিনটা খাওয়া হারাম ছিল, রাসূলকে হারাম কাজ করতে পারে? তো রাসূল মিছিল বের করেন নাই। বাস্তবে যারা রাসূলের আশিক ছিলেন সাহাবায়ে কেরাম, এরা মিছিল বের করেন নাই, এরা এদিন খিচুড়ি খান নাই, বরং রোজা রাখছেন। আমরা খিচুড়ি খাই, মিছিল বের করি, নামাজ কালাম নাই, আমি আশিকে রাসূল। আরো আশ্চর্য হবেন, রাসূলের দেশের বাড়ি কোন দিকে? আমাদের থেকে পশ্চিম দিকে না? তাঁর রওজা মোবারক কোন দিকে? পশ্চিম দিকে। এখন যদি আমি আশিকে রাসূল হই আর রাসূলের প্রেমিক হই, তো প্রেমিক প্রেমাস্পদের দিকে যায় না উল্টা দিকে যায়? আমার প্রেমাস্পদ যেদিকে সেদিকে তো যাবো না উল্টা দিকে? সেদিকে। তাহলে আশিকে রাসূলের মিছিলের নেতৃত্ব দেওয়ার জন্য পাকিস্তান থেকে একজনকে হাওলাত করে আনে। তাহের শাহ ওনার নাম, পাকিস্তান থেকে। আচ্ছা, তো পাকিস্তান থেকে মদিনা তো পশ্চিম দিকে, বাংলাদেশ হলো পূব দিকে, তো উনি উল্টা দিকে কে আসলো? রাসূলের আশিকে যদি হইতো, প্রেমিক হইতো, তো 12 রবিউল আউয়াল যাইতেন সৌদি আরব, এদিকে যায় রাসূলের রওজা পাকে দুরূদ শরীফ পড়তেন ইত্যাদি। উনি উল্টা দিকে আসেন বাংলা দিকে। তো আশিক মাশুক হলো এদিকে, প্রেমাস্পদ হলো পশ্চিম দিকে, প্রেমিক আসে পূব দিকে, উল্টা দিকে। এবার বোঝেন কেমন প্রেমিক? উল্টাটা। তো কারে শয়তানি কোনে না মাসওয়ালি, কাজ করি একরকম, কথা বলি আরেক রকম, কোনো মিল না। আমার অবস্থা হলো তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা আমরি ফিল ফিআলি বাদিউ। রাসূলের উল্টা দিকে চলি আর মুখে দাবি আমি আশিকে রাসূল। আশিকে রাসূল তো হবে যে জীবন দিতেও দ্বিধাবোধ করবেন রাসূলের জন্য। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার জীবন যাবে, এতে কিছু আসবে আর যাবে না, আমার রাসূল, আমার মাশুক, আমার প্রেমাস্পদ নিরাপদে মদিনায় পৌঁছতে পারবেন। এই খেয়ালে দরখাস্ত পেশ করলেন যে দয়া করে আমাকে অনুমতিটি দিলেন। হুজুর অনুমতি দিলেন, দিয়ে হুজুর তো বেরিয়ে গেলেন। হযরতে আলী শুয়ে রইলেন। আলীর আরো বিচক্ষণতা দেখুন, বরে বরে 18 জন সর্দার আবু জাহালের নেতৃত্বে গড়ে ঢুকছে, হত্যা করবে দো জাহানের বাদশাকে। ঢুকে তো দেখে মোহাম্মদ তো আছে, শুয়ে আছে। 18 জন সর্দার তলোয়ার তুলছে, এখন কোপ মারবে। আবু জেহেল হঠাৎ বলে উঠলো, থামো থামো। কি? এই লোকটি ঘুমন্ত চাদরের নিচে। এই অবস্থায় তাকে যদি আমরা হত্যা করি, আমাদের বীরত্ব প্রকাশ করে না, আমরা যে বীর পুরুষ এটাও তো প্রকাশ পেতে হবে। তো কি? চাদর সরাই এনে তাকে জাগাই, এরপরে হত্যা করি। 18 জন মানুষ অস্ত্র হাতে নিয়ে ঢুকছে, একজন মানুষ ঘুমায় নিরস্ত্র, একে চাদর সরাই হত্যা করলে বীরত্বের পরিচয় পায়। এটা হলো তাদের বুদ্ধির পরিচয়। কবুল হাকাম না মাসবুদ বু জাহল সদ আয় বসা আহলাজ হাসাদ না আহলে সদ। এক সময় তাকে এই আরবের পত্তলিকারা উপাধি দিয়েছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। ইসলামের পরে তার উপাধি হলো কি? আবু জাহাল, মূর্খতার পিতা। কেমন মূর্খ এবার দেখবেন। চাদর টান দিয়ে সরাইছে আবু জাহাল, সরাই দেখে আলীর চেহারা, মোহাম্মদ তো নেই, রক্ত মাথায় উঠছে। তাইলে দুইজনে গরম হয়ে, আলী তাড়াতাড়ি বলো মোহাম্মদ কোথায়, তাড়াতাড়ি বলো। হযরতে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 21 বছর। 21 বছর বয়সের যুবক বলতেছে, আশ্চর্য কথা আবু জাহাল, সারা রাত সজাগ ছিল তোমরা, পাহারাদারি করছো তোমরা, আর আমি ঘুমাই। সজাগ ব্যক্তি ঘুমন্ত ব্যক্তিকে জিজ্ঞেস করে মোহাম্মদ কোথায়? এর থেকে বড় বেকুফি কি হইতে পারে? আমি জিজ্ঞেস করি আমার ভাইকে কি করছো, তাড়াতাড়ি বলো। আবু জাহালের মুখে চুনকালি, যে কথা তো ঠিক, সজাগ ছিল আমরা, পাহারাদারি করলাম আমরা, আর এই তো ঘুমে। তো সজাগ ব্যক্তি ঘুমন্ত ব্যক্তিকে জিজ্ঞেস করে মোহাম্মদ কোথায়। কি বিচক্ষণতা আল্লাহ পাক দান করছেন ইমানের বরকতে, কোরআনের বরকতে। এটা কোরআন আর ইমানের বৈশিষ্ট্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বুঝিয়ে দিয়ে বের হয়ে গেলেন। আল্লাহ পাক তৌফিক দিলে বাকি কথা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم বয়ান চলছিল সিরত সম্পর্কে। সিরতের অপর নাম মানবতা বা মনুষ্যত্ব। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতে তাশরীফ এনে সূরতের মানুষগুলোকে সিরতের মানুষে পরিণত করে দিলেন। কেমন ছিল তাদের ওই সময়ের স্বভাব, তাদের বিভিন্ন ঘটনা সামনে আসলে এরা মানুষ না হিংস্র প্রাণী এর ফরক করা কঠিন হয়ে পড়ে। হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইয়াসির তাঁর এক ভাইয়ের খোঁজে এসেছিলেন মক্কায়ে মুকাররমা। সাথে আরো দুই ভাই ছিল। খোঁজ করে ওই দুই ভাই তো ফিরে গেছে আপন দেশে, হযরত ইয়াসির আর গেলেন না। এখানে সাদে বিয়া করে রয়ে গেলেন। তাঁর স্ত্রীর নাম ছিল সুমাইয়া। এখান থেকে একটি সন্তান জন্ম নেয়, নাম রাখা হয় আম্মার। বাপ বেটা স্ত্রী এরা তিনজন। আস্তে আস্তে বেটা বড় হতে লাগলেন, বাপ বৃদ্ধ হতে লাগলেন। বেটা যখন প্রাপ্ত বয়স্কে পৌঁছলেন, ইসলামের দাওয়াত তখন চলছিল। বাপ বেটা, বেটার মা তিনজন মোশাররফ বা ইসলাম হন, ইসলাম গ্রহণ করেন। এরপরে শুরু হয় তাদের উপর নির্যাতন। তিনজনের গায়ে লোহার পোশাক পরাই দিয়ে উত্তপ্ত পাথর কিংবা বালির উপরে রৌদ্রের মধ্যে দাঁড় করাই রাখত। হয় ইসলাম ত্যাগ করো, না হয় এখানে তোমাদেরকে কষ্ট সহ্য করতে হবে। এক তো হইল পরদেশী মানুষ, তাই তাদের সাহায্যে তাদের পক্ষে দু চারটি কথা বলবে এমন কোন মানুষ মক্কায়ে মুকাররমায় নেই। এক তো হলো আরবের জমিন, পাথরের জমিন, বালির জমিন, গরম হয় অসাধারণ। এর উপরে লু, গরম আবহাওয়া সবসময় বইতেই থাকে। রৌদ্র কি পরিমাণ যারা কাজ করতে গেছেন একটু অনুভব করছেন। এর উপরে লোহার পোশাক, লোহা পর্যন্ত ওই রৌদ্রে ছায়ায় থাকলেও গরম হয়ে যায়, আর রৌদ্রে থাকলে কি পরিমাণ গরম হবে। এই কষ্ট ওনাদেরকে দিনকে দিন সইতে হয়।
এর উপরে মারধর তো আছেই। এর মধ্যে একদিন মা, বেটা আর হযরত ইয়াসের আব্বা তিনজনকে সারিবদ্ধভাবে রোদ্রে দাঁড় করাইয়ে রেখেছে মুশরিকরা। আবু জাহালে মলউন যাচ্ছে তাদের পাশ দিয়ে। তাদের এই দুরবস্থা দেখে দয়া আশা তো পরের কথা, আবু জাহলে মলউনের হাতে ছিল একটা বর্ষা দিয়ে হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করে। এতে হযরত সুমাইয়া শাহাদাত বরণ করেন। সেখানে তিনি ইন্তেকাল করেন। ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু এই বাপ বেটার করার কিছু নেই। তাদের সামনে বেটার মা আর বাপের স্ত্রী শাহাদাত বরণ করলেন। বলার কিছু নেই, করার কিছু নেই। তাদের সপক্ষে একটি কথা বলবে এমন মানুষ নেই। প্রশান্ত হৃদয়। চিন্তা করুন, এদেরকে কি মানুষ বলা চলে? হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা দেশের বাড়ি ছিল মোসেলের কাছে। পরবর্তীতে গোলাম হয়ে বিক্রি হন, হতে হতে রুমে চলে যান। সেখান থেকে গোলাম অবস্থায় বিক্রি হতে হতে মক্কায় মুকাররমায় আসেন। একজন থেকে একজন ক্রয় করে, এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গা, এক জায়গা থেকে আরেক জায়গা হতে হতে মক্কায় মুকাররমায় আসেন। তার উপরে এভাবে জুলুম অত্যাচারের শৃঙ্খলা চলে। হযরতে খাব্বাব বিন আরিক একজন প্রসিদ্ধতম সাহাবী। তার উপরও এই অবস্থা, জুলুম অত্যাচার চলে। ছিলেন গোলাম। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে হযরত খাব্বাব বিন আরিক একদিন গেলেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। হযরত ওমর তাকে দেখে দাঁড়িয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন একজন সাধারণ পাবলিক, ওনাকে দেখে দাঁড়িয়ে গেলেন। ওনাকে এনে নিজের আসনে বসাইলেন এবং বললেন যে এই আসনে বসার সবচেয়ে বেশি হকদার, উপযুক্ত তুমি। যে জুলুম অত্যাচার তোমার উপর করেছে মুশরিকিন আরব, আরবের পত্তলিকেরা, কল্পনা করলেও শরীরের পশম দাঁড়ায় যায়। তুমি এবং বেলাল এখানে বসার বেশি হকদার। হযরত খাব্বাব বিন আরিক কেঁদে ফেললেন। বললেন যে আপনারা কি দেখেছেন, আমার উপরে কি জুলুম অত্যাচার হয়েছে? এই বলে তিনি জামা তুলে পিঠ দেখাইলেন। সারা পিঠে শ্বেত রোগ হলে যেভাবে সাদা হয়, সারা পিঠে এভাবে সাদা সাদা দাগ। এগুলো সব জ্বলন্ত কয়লার উপর আমাকে শোয়ে রাখত। আমার তাজা চামড়া জ্বলে, গোশত জ্বলে, পানি বেরোচ্ছে। চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এমনি চিকিৎসা করেছেন, এখন এই সাদা দাগগুলো রয়ে গেছে। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। কি পরিমাণ জুলুম অত্যাচার! সাধারণত একটা প্রাণীকেও তো মানুষ এভাবে কষ্ট দিতে দ্বিধাবোধ করে, কষ্ট দেয় না। সে একটা জীব, তার একটা জান আছে, জীবন আছে। কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে এইভাবে জ্বলন্ত আগুনের কয়লার উপরে শোয়ায় রাখা, চিকিৎসা না করা, কি পরিমাণ জুলুম অত্যাচার তারা করেছে! আল্লাহ! হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘটনা তো প্রসিদ্ধ, প্রায় সকলেরই জানা আছে। উমাইয়া ইবনে খালফ তার মনিব ছিল। তিনি ছিলেন গোলাম। বাড়ি ছিল ইথিওপিয়া। কালো রঙের মানুষ, অসহায়, বেত্রাঘাত করা হইত। জ্বলন্ত উত্তপ্ত বালির উপরে শোয়ায় রেখে গরম পাথর বুকের উপরে বসায় রাখতো, যাতে নড়াচড়া করতে না পারেন। এর মধ্যে তার মুখ দিয়ে শুধু বেরিয়ে আসতো আহাদ আহাদ, আল্লাহ একজন। এই শত কোটি মূর্তির পূজা বৈধ নয়, আল্লাহ একজন, ইবাদত তারই করতে হবে।
কখনো কখনো ছেলেদেরকে লেলিয়ে দিত, তারা তার পায়ের মধ্যে রশি বেঁধে উল্টাটাকে মাটির উপর দিয়ে টানতো, পাথর উপরে টানতো। তার দেহ ক্ষত বিক্ষত হয়ে যেত, চামড়া ছিলে রক্ত বের হইত। একদিন রৌদ্রের মধ্যে উত্তপ্ত বালির উপরে তাকে শোয়ায়ে বুকের উপরে পাথর চাপা দেয়। এই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান দিয়ে যাচ্ছেন। এই অবস্থা দেখে তিনি বুঝাইলেন যে একজন মানুষকে এভাবে কষ্ট দেয়া তোমাদের মানবতায় কি বাধা দেয় না? কিন্তু এদের প্রচণ্ড হৃদয়, নরম হওয়ার নয়। তার অবস্থা দেখে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সইতে পারলেন না। বললেন যে ভাই, এক কাজ করো, একে আমার কাছে বিক্রি করে দাও। আমার গোলামের প্রয়োজন আছে, এভাবে বিক্রি করা যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমার কাছে একজন গোলাম আছে, এর থেকে আরো সরস। ওই গোলামটিও মূর্তি পূজক, সে মুসলমান নয়। যদি তোমরা চাও ওই সরস গোলাম নিয়ে যাও, নিরস গোলাম আমাকে দিয়ে দাও, বদলা বদলি করো। এরা সম্মত হইল। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ওই মুশরিক গোলামকে দিয়ে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। কি জুলুম, অত্যাচার! এই অত্যাচার মক্কাবাসীদের উপর চলতে থাকে। অত্যাচার ওনারা সহ্য করছেন কেন? ঈমান ঠিক রাখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি রাখার জন্য। অত্যাচার হোক এটা মানতে পারে, কিন্তু ঈমানই আবার ত্যাগ করতে হয়, ইসলাম নিয়ে ত্যাগ করতে হয়। ঈমান ইসলামের দাবি পূরণ করতে নিয়ে সমস্যা হয়, আর হতেও ছিল। তাই বাধ্য হয়ে তিনারা হিজরত করলেন হাবশায়। মক্কায় মুকাররমা থেকে হিজরত করলেন। প্রথমবারে 12 জন, দ্বিতীয়বারে 75 জন মুসলমান হিজরত করলেন, পুরুষ মহিলা। মক্কাবাসীরা টের পেয়ে পিছনে পিছনে খাওয়া করলো, এদেরকে আবার ফিরিয়ে আনবে, হিজরত করতেও দিবে না। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, এরা জিদ্দার ঘাটে পৌঁছে দেখে 2টি জাহাজ হাবশার দিকে রওনার জন্য প্রস্তুত। ওনারা জাহাজে সাওয়ার হইলেন 5 দিরহামের বিনিময়ে, 5টি রৌপ্য মুদ্রার বিনিময়ে। জাহাজ ছেড়ে দিয়েছে, এর মধ্যে মক্কার কাফেরা ঘাটে এসে পৌঁছলো, দেখে জাহাজ তো চলে গেছে, করার আর কিছু নেই। ওনারা হাবশায় হিজরত করলেন, কিন্তু মক্কার কাফেররা থামতে পারল না। কিছু লোকজনকে সাথে অনেক টাকা পয়সা, হাদিয়া, তোফা দিয়ে হাবশার বাদশার কাছে পাঠায়, এদেরকে আবার ফিরিয়ে আনা যায়। এরা প্রথম গিয়ে বাদশার আশেপাশে যারা আছে, মন্ত্রী, মিনিস্টার, হুজুর, নাজির, এদেরকে অনেক ভারী অঙ্কের টাকা পয়সা, হাদিয়া, তোফা দিয়ে আগে ঠিক করছে যে আমরা বাদশার সাথে সাক্ষাৎ করব। আমাদের দেশের কিছু দুষ্কৃতিকারী লোক, কিছু খারাপ লোক এখানে চলে আসছে, এদেরকে যাতে আবার আমাদের সাথে ফিরিয়ে দেয়। এরা টাকা পয়সা পেয়ে খুব খুশি, হ্যাঁ ঠিক আছে, আমরা ব্যবস্থা করে দিব, যাকে ঘুষ বলে ঘুষ। মক্কার কাফেররাও খুশি, এদেরকে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারবে। আগামীকাল বাদশার সাথে সাক্ষাৎ, শাহে হাবশা। এদের দাবি যে বাদশাহ, আপনার মন্ত্রী মিনিস্টাররাই আপনাকে বলবে আমরা কি জন্য আসছি। আমাদেরও বলার দরকার নেই, যাদের জন্য আসছি ওদেরও বলার দরকার নেই। কারণ এদের ভয় যে মুসলমানদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য আসছি, ওরা যদি কথা বলে, बात जो दिल से निकलती है असर रखती है, मगर যে কথা অন্তর থেকে বেরিয়ে আসে তার একটা প্রভাব পড়ে, তার একটা আসর পড়ে। আর ঈমানি চেতনা নিয়ে সাহাবী রাসূল যদি কথা বলে, হাবশার বাদশা হয়তো নরম হয়ে যেতে পারে, আমাদের সাথে এদেরকে ফিরিয়ে নাও দিতে পারে। এই জন্য চেষ্টা, ওদের কোনো কথা শোনার প্রয়োজন নেই। বাদশা ছিলেন বিচক্ষণ, যে ওদের কথা শুনবো না, শুধু তোমাদের কথাই শুনে ওদেরকে তোমাদের কাছে দিয়ে দিব। বাদশা ছিলেন ইনসাফগার বাদশা। তো বাদশা চাইতেন না যে আমার দেশে কেউ আসবে, আশ্রয় নিবে, আর এদের উপরে জুলুম হবে, এটা আমার জন্য বদনামির কারণ। বাদশা লোক পাঠাইলেন, এরা কারা কারা হিজরত করে আমার দেশে আসছে, এদেরকে একটু দেখে নিয়ে আসে। তাদেরকে নিয়ে আসা হইল দরবারে। এদের মধ্যে
হযরতে জাফর ইবনে আবি তালিব সাইয়েদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইও ছিলেন এই মুহাজিরদের মধ্যে। সকলকে বাদশার দরবারে আনা হইল। জিজ্ঞেস করা হইল, তোমরা কেন এসেছো? মক্কার মুশরিকরা তো এটাই ছিল, এদের কোনো কথাবার্তা যাতে বলার সুযোগ এরা না পায়, বাদশা যাতে কিছু না শোনে। কিন্তু বাদশা নিজেই শুনতে চাইলেন কেন আসছে। এই সুযোগে হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কি, ইসলাম কি, আর কি জুলুম অত্যাচার তাদের উপরে চলছিল বিস্তারিত বর্ণনা দিলেন। বাদশা বললেন যে তোমাদের নতুন নবীর উপরে যে ওহী নাযিল হয় তার কিছু অংশ কি তোমাদের মুখস্থ আছে? জি আছে। তাহলে একটু পড়ে শোনাও। হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মরিয়মের শুরু থেকে পড়া আরম্ভ করলেন। হযরত মরিয়ম তো হাবশার বাদশা ছিল, খ্রিস্টান। খ্রিস্টানদের নবী সাইয়েদেনা হযরতে ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাঁরই মা হযরত মরিয়ম। তার নামে কোরআনে কারিমে একটি সূরা আছে, সূরা মরিয়ম। এটা তেলাওয়াত শুরু করলেন। একটু পরে দেখা গেল বাদশার চোখ দিয়ে পানি পড়তেছে, এবং যারা ঘুষ খেয়ে বসছিল এদেরকে ফেরত দেওয়ার জন্য ওই মন্ত্রী, মিনিস্টার, হুজুর, নাজির তাদের চক্ষু দিয়েও পানি গড়িয়ে দিচ্ছে। এমনকি সিরতে ইবনে হিশামে লেখা আছে বাদশার দাড়িগুলো ভিজে গেছে চোখের পানি। এখান থেকে আরেকটি কথা বোঝা যায় যে খ্রিস্টান বাদশার দাড়িওয়ালা ছিল, দাড়িবিহীন নয়। আগের যুগে দাড়ি ছিল সম্মানের বস্তু, টুপি ছিল সম্মানের বস্তু। এখন উল্টা হয়ে গেছে। দাড়ি টুপিওয়ালাকে দেখলে মানুষ ইজ্জত করত, সম্মান করত। আলিগড় ভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ আলীগড়ি, তার ছবি দেখছেন কি পরিমাণ দাড়ি, মাথায় টুপি। উনি টুপিবিহীন ছিলেন না, দাড়িবিহীন ছিলেন না, যদিও ভার্সিটির প্রতিষ্ঠাতা, দাড়ি টুপি ছিল। তেমনি ভাবে গার্লস স্কুলের যে প্রথম প্রতিষ্ঠাতা কে, বেগম রোকেয়া। বেগম রোকেয়ার ছবি দেখুন, তার মাথায় কাপড় আছে, এবং তিনি বেপরদা হওয়াকে পছন্দ করতেন না। এগুলো তো পরবর্তীতে খ্রিস্টানদের প্রভাবে আমাদের এই অবস্থা হয়ে গেছে। এই জন্য আকবর এলাহাবাদী মরহুম কি সুন্দর ভাষায় লিখে গেছেন, কর দিয়া কর জানে জান মরদোं को औरत कर दिया, कर दिया कर जाने जान मर्दों को औरत कर दिया, इब्तिदा दाढ़ी से लेकर इंतहा में मूंछली, कर दिया कर जाने जान मर्दों की हालत देखिए, आबरू चेहरों पर सब फैशन बना कर नोचली। এই দেশে আগে দাড়ি কামানোর কথা ছিল না। লর্ড করজন থেকে শুরু হয়, ভাইসরয় ইংরেজের লর্ড করজন। আল্লাহ পাকের মর্জি। ফার্সিতে করদান করনা, করদান অর্থ হয় করা, কুনত এটাকে বলে মুজারে সিগা, বর্তমানের একটা শব্দ। এটা খেলাফে কিয়াস, অযৌক্তিক। করদান করনা মুজারে সিগা হয়তো করাত, ওনাদের পরিবর্তে করাত হয়, মুআফিকে কিয়াস, যুক্তিসঙ্গত। তো করাত যদি তার মুজারে সিগা হয়, উলামায়ে কেরাম বুঝবেন এই হিসাবে কর হয় আমরের সিগা। আর উর্দু, বাংলা এগুলো তো কর আমর সিগা, আদেশবাচক শব্দ। কর মানে করো। জন আর অর্থ হলো মহিলা। ফার্সিতে মহিলাকে বলে জন, নারীকে বলে জন। আমরের সিগা আদেশবাচক শব্দ যদি কোনো নাউন আর এসএম এর সাথে মিলে তখন তাকে বলে ইসমে ফাইল সামারি। ইসমে ফাইল তারকিবি, ইসমে ফাইল সামারি। এর অর্থ হয় আওরাত বানানে ওয়ালা, আওরাত করনে ওয়ালা। তো তার নাম ছিল করজন, অর্থ হয় আওরাত বানানে ওয়ালা, পুরুষকে মহিলা বানায়। তো লর্ড করজন এই ব্যাপারে আল্লামা আকবর এলাহাবাদী মরহুম বলতেছেন, কর দিয়া কর জানে জান মরদোं को औरत कर दिया। লর্ড করজন পুরুষকে মহিলা বানায়, সে এসে আমাদের দেশের পুরুষগুলোকে মহিলা বানাই দিচ্ছে। কারণ মহিলাদের মুখে দাড়ি থাকে না, পুরুষের মুখে দাড়ি থাকবে। মহিলা পুরুষ এটা একটা বড় ব্যবধান। তো পুরুষের মুখ থেকেও দাড়ি নিয়ে মহিলা বানাই দিচ্ছে। নামও ছিল মহিলা বানানেওয়ালা, করছো মহিলা পুরুষদের।
इब्तिदा दाढ़ी से लेकर इंतहा में मोचली, দাড়ি মুখ সব সাফ করে দিছে। যাই হোক, তো হাফসার বাদশার দাড়ি ভিজে গেছে তার চোখের পানিতে, তো বোঝা যায় বাদশা দাড়িওয়ালা ছিল। শেখুল হাদিস আল্লামা ইদ্রিস কান্দলুবি রহমতুল্লাহ আলাইহি সিরতে মুস্তাফাতে লিখতেছেন যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কোনো নবী ছিলেন না যে নবীর লম্বা দাড়ি ছিল। এমনকি হযরতে মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হারুন আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ভাই একসাথে নবী ছিলেন। হযরত মূসা গেছেন তুর পাহাড়, 40 দিন পরে আসছেন, এসে দেখেন যে বনি ইসরাইল এরা গরুর বাছুরের পূজা করে, মুশরিক হয়ে গেছে। হারুন আলাইহিস সালামের উপস্থিতি, হযরত মূসা একটু রাগান্বিত হয়ে পড়লেন যে আপনি থাকতে এরা মুশরিক কিভাবে হয়। কিন্তু উনি তো চেষ্টা কম করেননি, বুঝাইছেন। দেহান্দাম উম্মত না বুঝলে তো আর কি করার আছে। একজনে আমাকে বুঝাইতে পারে, আমি যদি না বুঝি, আমাকে লজ্জা খুব দিতে পারে, আমি যদি বলি লজ্জা পাইনি, তো করার কি আছে। মূসা আলাইহিস সালাম রাগ হইলেন। হযরত হারুন দেখতেছেন মনে হয় মূসা আমাকে একবারে মারবেই, তো বললেন যে ভাই তুমি যা করো অন্তত ইয়া ইবনা উম্মি লা তাখুয বিলিহিয়াতি, অন্তত আমার দাড়ি ধরবে না। হারুন আলাইহিস সালাম বলে অন্তত আমার দাড়ি ধরবে না। এটা একটা ওয়াকার, ইজ্জতের প্রতীক, এটা ধরলে বেয়াদবি হয়, ইজ্জত পরিপন্থী হয়, এটা ধরবে না অন্তত। তো দাড়ি ধরতে হলে কমপক্ষে 1 মুঠ লম্বা হওয়া লাগবে, এর কমলে ধরবে কেমনে, এর কমলে তো ধরা যাবে না। আমি যখন প্রাইমারিতে পড়ি তো আমাদের 2 সাথী লাগলে মারামারি, এক সাথীর মাথায় লম্বা চুল, এখন চুল ধরে টানে, উল্টা দিকে চুল টানলে কি দেখা লাগে, চুল ধরে টানতেছে, তো ও এর চুল ধরে টানতো, কিন্তু এর ছিল মাথা মুন্ডানো, মাথা কামানো। তো মারামারির ভিতরে তার হুঁশাবাস নেই, তো খুব টানার চেষ্টা করতে চুল তো নাই, তো টানবে কি। তো ঠিক দাড়ি যদি ছোট থাকে কিংবা না থাকে তো ধরবে কি। তো মূসা আলাইহিস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালাম বললেন যে ভাই অন্তত যা করো আমার দাড়ি ধরবে না, লা তাখুয বিলিহিয়াতি। বুঝা গেছে দাড়ি এই পরিমাণ লম্বা ছিল, যে পরিমাণ লম্বা থাকলে ধরে টানা যায়। তো হাফসার বাদশার দাড়ি ভিজে গেছে। এরপর হুজুর নাজিরা তো বাদশাকে লোক দেখাইছিল, এরা এই পরিমাণ হাদিয়া তোফা, এই পরিমাণ টাকা পয়সা নিয়ে আসছে, এগুলো আপনাকে কত দেয়া হবে। বাদশাহ বললেন এদের সব হাদিয়া ফেরত দাও, সব হাদিয়া ফেরত দাও, আর এই মুসলমান হয়ে যারা এখানে আসছে এদেরকে আমি ফেরত দিতে পারবো না। এরা না কাম না মুরাদ দিয়ে বেরিয়ে আসলো মক্কার কাফেররা মুশরিকেরা। কিন্তু চিন্তা করতেছে কি করা যায়। আগামী দিন আবার বাদশার সাথে সাক্ষাতের সময় নেই। আজকে আরেক ফন্দি কি, এরা তো মুসলমান, খ্রিস্টান ধর্ম তো মানে না, ঈসা আলাইহিস সালামকে খুব গালি দেয়, ঘুরাবালা বলে, মিথ্যা অপবাদ দিবি। এই ফন্দি করে আগামী দিন আবার গিয়ে বাদশাকে, যে বাদশাহ আপনি তো কালকে বলছেন এরা থাকবে আমাদের সাথে, দিবেন না, আরেক কথা তো রয়ে গেছে। কি কথা? তো এরা তো খ্রিস্টান ধর্ম মানে না, আমাদের ধর্ম মানে না, মূর্তি পূজা করে না, খ্রিস্টান ধর্ম মানে না, নতুন আরেক ধর্ম মানে, আরেক নবী বানাইছে, তাই নাকি? কয় হ, তো ডাকো এদেরকে। আবার ডাকা হলো মুসলমানদেরকে। তো হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমাদের কি আকীদা, কি বিশ্বাস? হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিলেন যে আমাদের নবীর ভাষ্য ঈসা আলাইহিস সালাম ও নবী, ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম একজন নবী, আল্লাহর পয়গম্বর। দেখেন এটা তো সমস্যা নাই, আমরাও পয়গম্বর মনে করি, উনিও পয়গম্বর। সাথে সাথে বললেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। খ্রিস্টানরা তো ওনাকে আল্লাহর ছেলে মনে করে। এখন দরবারিরা এই কাছে সুযোগ, হ্যাঁ, আল্লাহর গোলাম বানায় আল্লাহর ছেলেকে, ছেলে কোনোদিন বাপের গোলাম হয়, এটা কি? এরপরে এরাই কথা বলে বসলো। বাদশাহ দেখলেন তো এবারে অবস্থা, এতে ঘুষ খেয়েছে যে এরা আল্লাহর ছেলেকে আল্লাহর গোলাম বলে। বাদশাহ বলে ফেললেন যে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এরা যা বলছে এক চুল বেশ কম বলেন, আমাদের আসল ইনজিলে তাই আছে, এক চুলও বেশ কম বলেন। তো এতে কাফেররা আবারও না কাম না মুরাদ এদেরকে দরবার থেকে বের করে দেওয়া হইল। বাদশাহ বললেন যে এদেরকে আমি তোমাদের সাথে দিব না, এরা আমার এখানে আশ্রয় গ্রহণ করছে, জুলুম অত্যাচারের শিকার হয়ে আমি এই বদনামি আমার নামে আনবো, এটা আমি সহ্য করব না, এরা নিরাপদে আমার এখানে থাকবে।
এইভাবে ৭৫ জন মুসলমান ওইখানে নিরাপদে থাকতে লাগলেন। তো কি পরিমাণ জুলুম অত্যাচার হইলে ঈমান আমলের উপরে কি পরিমাণ শক্তি, কি পরিমাণ অত্যাচার আসতে পরে নিজের দেশ ত্যাগ করে আরেকজনের দেশে চলে যেতে পারে। তাও যে গেছেন মধ্যখানে যে লোহিত সাগর, এটা চওড়া হলো ৩০০ কিলোমিটার। এই ৩০০ কিলোমিটার সাগর পাড়ি দেয়া এখন না সহজ, ওই জমানায় এখনকার যেরকম জাহাজ, ওই জমানায় কি এরকম ছিল? কাঠের বানানো ছিল নৌকা, বৈঠা দিয়ে চলছে। এইভাবে ৩০০ কিলোমিটার পাড়ি দিয়েছেন। যে কোনো সময় ডুবতে পারে, যে কোনো সময় মারা যেতে পারে, জীবন ধ্বংস হইতে পারে। এই জীবনের ফাঁদি লাগাইয়ে তারা ঈমানের হেফাজতের জন্য, আমলের হেফাজতের জন্য নিজের মাতৃভূমি, নিজের দেশ, নিজের বাসস্থান ত্যাগ করতে বাধ্য হইলেন। বাধ্য করছে কারা? এই মক্কার মুশরিকরা। কি পরিমাণ কষ্ট মুসলমানদেরকে এরা দিয়েছে চিন্তা করেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় আসলো। তিনি হিজরত করলেন মদিনায়ে মুনাওয়ারায়। আস্তে আস্তে সাহাবায়ে কেরাম মদিনায়ে মুনাওয়ারার দিকে হিজরত আরম্ভ করলেন। আরো কষ্টের কথা, একজন সাহাবী তিনি মক্কায়ে মুকাররমা থেকে চুপে চাপে হিজরত করে মদিনা চলে গেছেন। আর এদিকে হুদায়বিয়ার যে সন্ধি হয়েছিল যে মক্কা থেকে কেউ যদি মদিনায় চলে আসে তাকে আবার ফেরত পাঠানো হবে, আর মদিনা থেকে কেউ যদি আবার কাফের হয়ে মক্কা আসে তাকে ফেরত পাঠানো হবে না। মনে হয় যেন মুসলমানদের উল্টা একটা সন্ধি, একটা ধারা মুসলমানদের উল্টা। আল্লাহ নবী মেনে নিলেন। যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় উল্টা, বাস্তবে উল্টা না, সোজা আমার আল্লাহ ভালো বোঝেন। নবীর সন্ধি উল্টা হওয়া সম্ভব নয়। এর মধ্যে একজন সাহাবী, ওনার উপর জুলুম অত্যাচার চলতে থাকে, এমনকি ওনার চুপে চাপে উনি হিজরত করে মদিনায়ে মুনাওয়ারায় চলে গেলেন। দুইজন কাফের গেছে ওনাকে আবার ফিরিয়ে আনতে। উনি দরবারে নবুয়তে আছেন মদিনার মসজিদে। আল্লাহ নবীর কাছে বলল যে আমাদের চুক্তিতে আছে, আমাদের এখান থেকে কেউ মুসলমান হয়ে মদিনায় চলে আসলে তাকে ফেরত পাঠাইতে হবে। এই লোক মদিনায় আসছে, তাকে আমরা ফেরত চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ভাই তুমি আবার ফেরত যাও। কান্নাকাটি করলেন। হযরত আবু বকরের কাছে গেলেন, উমরের কাছে গেলেন যে এই জুলুম অত্যাচার সইতে না পেরে আমি মদিনায় আসছি, আমাকে ফেরত পাঠাইলে আরো কি পরিমাণ জুলুম অত্যাচার হবে চিন্তা করুন। কিন্তু সন্ধি তো সন্ধি, মুসলমানরা কখনো ওয়াদা ভঙ্গ করে না। হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সময় মুসলিম জাহানে যে সমস্ত কাফেররা বসবাস করে তাদের থেকে একটা ট্যাক্স উসুল করা হয় তাদের নিরাপত্তার বিনিময়ে, যে তোমাদের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা আমরা দিব, এর বিনিময়ে ট্যাক্স দিতে হবে। এটাকে বলে জিজিয়া। কাফেররা ট্যাক্স দিচ্ছে। তো ট্যাক্স উসুল হয়ে গেছে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সময়। ট্যাক্স উসুল হয়ে গেছে ইরান এবং ইরানের আশপাশ এলাকার। কিন্তু দেখতেছে মুসলমানরা নিরাপত্তা দিতে পারতেছিল না। ওমর বিন আব্দুল আজিজ এদেরকে পরোয়ানা পাঠাইলেন যে সকল ট্যাক্স আবার ফেরত দিয়ে দাও। আমরা তো ট্যাক্স নিয়েছি নিরাপত্তার জন্য, নিরাপত্তা যখন দিতে পারতেছি না, এই ট্যাক্স গ্রহণ করা আমাদের জন্য বৈধ হবে না, সব ট্যাক্স ফেরত দাও। এরকম নজির কি দুনিয়ার কোন ব্যবস্থার কোন ক্ষমতাসীনের আছে যে একবার পয়সা উসুল হয়ে আসছে আবার ফেরত দিয়ে দিচ্ছে? এমন নজির নাই, একমাত্র ইসলামে আছে। তো ওই সাহাবী হুজুর ফেরত আসার জন্য বলে দিলেন, কেন? চুক্তি আবদ্ধ যে কেউ মুসলমান হয়ে এই মদিনায় আসলে তাকে আবার ফেরত পাঠাতে হবে। হুজুর ফেরত পাঠানোর সিদ্ধান্ত দিলেন। বাধ্য হয়ে উনি কান্নাকাটি করে দুই কাফেরের সাথে ফেরত আসতেছেন। পথিমধ্যে দুইজন কাফের একজন মুসলমান হাঁটতে হাঁটতে এক জায়গায় বসছে, একটু বিশ্রাম নিবে। এর মধ্যে উনি একজনের তলোয়ার হাতে নিয়ে আরেকজনকে খুব এখানে শেষ, আরেকজন উঠেছে দূর বাগজে। সে যখন বাগজে উনি আবার মদিনায় ফিরে আসছেন। আল্লাহ,
ওই লোক ভাইজা আবার হেও মদিনায় আসছে, হুজুরের কাছে নিরাপত্তা চাইছে। আমার এক সাথীকে তো শেষ করছে, আর এখন আমি আছি, আমারও শেষ করবে, আপনার নিরাপত্তা চাই। হুজুর তো নিরাপত্তা দিলেন। এনার নাম ছিল, যে সাহাবী এই কাজটা করছে, নাম ছিল আবু জন্দল। তার পায়ে ছিল তখন লোহার বেড়ি, যে মক্কা থেকে কাফেররা যে লোহার বেড়ি পরাইছিল, সে লোহার বেড়ি পরিহিত অবস্থায় সাথে একটি পাথর ছিল, এটা খুলতে পারতেছিলেন না। এটা কাঁধে নিয়ে 450 কিলোমিটার পথ সফর করে মদিনায় আসছেন। পায়ে বেড়ে নিয়ে এভাবে মদিনা আসা সাধারণ কথা। তাকে তো ফেরত পাঠাইছেন, ওয়াদা ঠিক রাখছেন। মদিনা আসার পরে মুসলমানরা বেড়ি খুলছে, পাথর সরাইছে। এরপরে হুজুর আবারও তাকে পাঠাইলেন যে তুমি আবারও চলে যাও, চুক্তি ভঙ্গ করা যাবে না। তিনি মদিনা মুনাওয়ারা থেকে 13 কিলোমিটার দূরে এসে এখানে অবস্থান নিলেন। তো হুজুরের ওয়াদা তো পূরণ করছেন, হুজুর আমাকে ফেরত পাঠাইছেন, এখন আমি যদি মক্কায় না পৌঁছি এটা আমার ব্যাপার। উনি মক্কায় পৌঁছেন নেই। এরপরে মদিনা থেকে যারাই হিজরত করতো ওনার এখানে এসে আশ্রয় নিত, কারণ মদিনা আসলে তো ফেরত পাঠিয়ে দিত। কিছু সংখ্যক মুসলমান এখানে একত্রিত হয়ে গেল মক্কা থেকে আসতে আসতে। আর এর পাশে দিয়ে মক্কাবাসীরা সিরিয়া যাওয়া আসা করতো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। এনারা এই সুযোগে ওদের রাস্তায় বাধা দেওয়া আরম্ভ করে যে আমাদেরকে যখন শান্তিতে থাকতে দিবে না, আমরাও শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে দিব না। এখন মক্কাবাসীরা করছে মহাবিপদে, কারণ ওইদিকে তো ফসল টসল হয় না, সিরিয়া থেকে বেচা কিনা করে এরা চলে, সিরিয়া রাস্তা বন্ধ এরা করে রাখছে। এখন এরা আবার মদিনে আসছে যে হুজুর এই শর্তটা দয়া মায়া করে উঠেই নেন। শর্ত তখন ওরাই দিছিল, এখন এরাই আবার দাবি নিয়ে আসছে এই শর্তটা উঠাই নেন, এটার দরকার নেই। মুসলমান হয়ে যদি কেউ আসে এরা থাকবে মদিনায়, ফেরত পাঠানোর দরকার নেই। আপনার তো ফেরত পাঠাইছেন, আপনার শর্ত আপনি পালন করছেন, এরা তো ওইখানে গিয়ে অবস্থান করে, মক্কায় আসে না। এখন আমরা করছি বিপদে, ব্যবসা বাণিজ্য করতে পারি না, কি করে? হুজুর চিঠি লিখছেন আবু জন্দল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, যে তুমি এবার মদিনায় চলে আসো। ওই শর্ত ওরাই এখন উঠে দিয়েছে, এই শর্ত আর নেই। পত্রবাহক এই পত্র নিয়ে হযরত আবু জন্দলের কাছে পৌঁছলেন। আবু জন্দল তখন মৃত্যু শয্যায় শায়িত। নবীর হাতে লেখা হাতে পৌঁছলো, পড়লেন। পড়ার পরে পত্রটি বুকের উপরে পড়ে গেছে, এদিকে রূহ তার দেহ ত্যাগ করে গেছে, ইন্তেকাল করে গেছে। বাকি মুসলমানরা মদিনায় মুনাওয়ারায় চলে আসলো। চিন্তা করুন কি পরিমাণ জুলুম অত্যাচার এই মানুষের চেহারাদারি লোকগুলো করেছিল। এদেরকে বাস্তবে মনুষ্যত্ব আছে এদের ভিতরে, মানবতা আছে এদের ভিতরে, এটা বলা কঠিন। শুধু সুরত ছিল মানুষের, সিরতের ধারে কাছে তারা ছিল। কি পরিবর্তন আল্লাহ রাসূল ঘটাইলেন, আল্লাহ পাক তৌফিক দিলে সামনে ইনশাআল্লাহ বয়ান হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু